যে সমস্ত বাবজি ভাইরা এদিক ওদিকে ছড়ে ছিটে আছেন, ঘোরাফেরা করছেন, মক্কায় টাইম প্রায় হয়ে গিয়েছে। এখানে আশা করি জমাতের সাথে নামাজ আদায় হবে। যারা এখানে জমাতের সাথে নামাজ পড়তে ইচ্ছুক একে একে প্রত্যেকে চলে আসুন, টাইম আর বেশি নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا حبيبنا ومولانا محمدا عبده وقال الله تعالى أيضا في مخبرا وآمرا إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও বাঁচান তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজির নূরের দিদার ও চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? লাখো লাখো হাজিরা আজ পাখি যায় আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয় ও কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم. प्यारे हाजिर
উপস্থিত আজকে সম্মানিত উলামা সাদকাত, আমরা যেখানে আজকে হাজির হয়েছি, যাদের ডাকে আমরা এসেছি, পীরজাদা পীর আল্লামা ইউসুফ সিদ্দিকী সাহেব হুজুর কিবলা এবং তানারি আওলাদগণ, বিশেষ করে পীরজাদা জুনায়েদ ভাইজান অনেক মহব্বতের মানুষ, দাদা হুজুরের সিলসিলা ভক্ত মুরিদগণ এসেছি আমরা ফুরফুরা দরবারে। আমাদের লক্ষ্য একটা, যে জায়গাতে এসেছি দাদা হুজুর তিল তিল করে যে বাগান সাজানো, খুব মেহনতে তিনি এবং তারা কষ্ট করে দিনের খেদমতে নিজেদের গায়ের রক্তকে পানি করে দিয়ে এই সমাজ, এই মুসলমান জাতিকে ধর্মের জ্ঞান, ইসলামিক জ্ঞান, আদবের জ্ঞান, মা বাপের পিতা মাতার সম্মানের জ্ঞান, আল্লাহ আল্লাহ রসুলকে চেনার জন্য ইসলামে কিভাবে চলতে হবে, তারা যে দিনকে প্রচার করে গিয়েছে, যে কষ্ট করে গিয়েছে, তাদের সে ইজ্জত, সেই সম্মান রক্ষা রাখার দায়িত্ব একমাত্র আমাদেরই, ঠিক কিনা বলেন? কিন্তু অনেক মানুষ এই ফুরফুরা শরীফে, ফুরফুরা জমিনে আসছে, অনেক মানুষ আছে, কিছু কিছু মানুষ আছে মুনাফিকের মতো কাজ কারবার, মুনাফিকের মতো কাজ কারবার। তারা যে উদ্দেশ্য, কি উদ্দেশ্য তারা আসে এখানে, তারা ভালো উদ্দেশ্য নিয়ে আসে না, তারা ভালো উদ্দেশ্য নিয়ে আসে না। তারা সর্বসময় করে থাকে যে ফুরফুরা শরীফে, ফুরফুরা জমিনকে, ফুরফুরা আওলাদদেরকে কিভাবে বদনাম, কিভাবে তাদের ইজ্জতকে মান সম্মান হানি করা যায়, তাদের সম্মানকে বেইজ্জতি করা যায়, তারা সেই চেষ্টা করে, ঠিক কিনা বলে? কিন্তু এটা তো করা ঠিক না, একদম ঠিক না। রসুলের জামানায়, রসুলের সময় মুনাফিক সাহাবা ছিল, মুনাফিক সাহাবা ছিল রসুলকে ঠকানোর জন্য, কিন্তু রসুলকে বুঝতে পারতেন, রসুলকে অমান্ত প্রশ্ন করত। রসুল যখন মাশওয়ারা করতেন সাহাবাদেরকে নিয়ে, কিছু কিছু মুনাফিক সাহাবা ছিল রসুলকে হেয় করার জন্য, রসুলকে ছোট করার জন্য বিভিন্ন বিভিন্ন প্রশ্ন করত। রসুল বললেন, তোমরা কি আমার কাছ থেকে জানতে চাও তোমাদের উদ্দেশ্য কি বোঝা? তোমাদের উদ্দেশ্য কি ইসলামটাকে জানার, না আমাকে ছোট করার জন্য, আমাকে না অসম্মান করার জন্য? কি আশা, কি উদ্দেশ্যে তোমরা আমাকে বারে 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 প্রশ্ন করছো কেন? রসুল তো বুঝতে পেরেছি। রসুল বললেন, আমি যে মুখ থেকে যে কথাটা কিন্তু বলবো, সেটা কিন্তু প্রত্যেকের জন্য মেনে নিতে হবে, সেটা প্রত্যেকের জন্য কিন্তু মানা তখন কিন্তু অজীব হিসেবে খরচ হয়েছে, না মানলে কিন্তু গুনাহগার হতে হবে। তো যতদূর হাত যায় মানুষের ততদূর চুলকানোটা ভালো, বেশি দূর যেখানে হাত যায় না সেই জায়গাটা চুলকাতে গেলে কিন্তু পড়ে যায়। অনেক মানুষ চেষ্টা করে ফুরফুরা জমিনকে বদনাম করার জন্য, কিন্তু কতদিন, একদিন, দুদিন, এক মাস, এক বছর। মানুষ যারা প্রকৃত জ্ঞান বিবেক আছে, বুদ্ধি আছে, আকিরা আছে, এখানকার পরিবেশ, ভাইজান হুজুরদের সকলের আদর্শ আশা করি এখানে এসে দেখলে, নিজের সহযোগে দেখলে আশা করা যায় তার যদি জ্ঞান বিবেক থাকে, তার মনে সেই ভুল ধারণাটা দূর হয়ে যাবে, সেই ভুল ধারণাটা দূর হয়ে যাবে। তো সেই জন্য আমাদের উচিত যে যে জায়গাটা আপনারা যাচ্ছেন, দাদা হুজুরের বাগানে
দাদা হুজুর আজ দুনিয়াতে নাই, তিনি পর্দা নিয়েছেন। ওলি মানুষ, আল্লাহ পাক ওলিদের লাশ মুবারককে জিন্দা রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান, নারে তাকবীর। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বালা থেকে, শরীর থেকে বেশি বেশি আমল করতে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।